কি হচ্ছে, কি রান্না হচ্ছে? আজকে দেখো দুপুরে তো হয়েছিল মাংস, চিকেন হয়েছিল, যেটা আমার হাজবেন্ড রান্না করেছিল, খুব ভালো রান্না করে। তো সেই চিকেন আছে, তো সেই ভিডিও আপলোডও করা হয়ে গেছে, তোমরা দেখেছো। আর এটা আবার পরের ভিডিওতে যাবে, কারণ দিনেরই ভিডিও দিচ্ছি, যেহেতু শরীর খারাপ, করতে পারছি না। এই যে রাত্রিতে করছি ওই মাংস দিয়ে খাওয়ার জন্য লুচি। আর এই মাংস দিয়ে লুচি অদ্রিজা খুব পছন্দ করে। অদ্রিজা সাদা আলু দিয়েও খুব পছন্দ করে, কিন্তু ফার্স্ট হচ্ছে মাংস দিয়ে, যেটা সচরাচর হয় না। তো ওই বলছিল যে মা করতে। আর যে মাংসটা এত কষা কষা সুন্দর হয়েছে, একদম লুচি দিয়ে খাওয়ার মতো। ভাজা হয়ে গেল একদম ফুলকো ফুলকো লুচি, এখন শুধু খাওয়ার অপেক্ষা। আর লুচি দেখবে এরকম গরম গরম না খেলে লুচির কোনো স্বাদ পাওয়া যায় না। লুচি একদম কড়াই থেকে তুলতে হবে আর খেতে হবে। লুচিগুলো ফুলছে তো খুব সুন্দর। তো দেখো, আমার তো ঘরের ব্যালকনি নেই, তো এই যে জানালাটাতেই যতটুকু অদ্রিজা সাজাই। তবে গাছের পিছনে অদ্রিজার ক্রেডিট বেশি। ওই যে শেষের গাছটা দেখতে পাচ্ছ, ওটাকে কী বলে, হাড়জোড়া। তো উপরে আমাদের ছাদে একজনদের আছে, ওখান থেকে অদ্রিজা এক টুকরো এনে লাগিয়েছিল। সেখান থেকে দেখো কী সুন্দর হচ্ছে, ওটা বেড়ে উঠছে আস্তে আস্তে। এটা অনেক বড় হলে এইখান থেকে তুলে দিলে একদম নিচে ঝুলে নেমে যাবে, সেই মানি প্ল্যান্টের মতো। হাড়জোড়া গাছ ওটা, গ্রামের মানুষরা তো খুবই চিনবে হাড়জোড়া গাছটা। আর এই যে নয়নতারা, এই নয়নতারা গাছটা অনেকটা বড় ছিল, অদ্রিজা বনসাই করার জন্য এগুলো সব কেটেছে। আবার এই যে ঝাড় হবে আস্তে আস্তে। এই গাছটা ঠিকঠাক হচ্ছে না, তবে এই সাদা গাছটা তো ফুল ধরে, কিন্তু এই যে গাছগুলো, এগুলো হলুদ গোলাপি ছিল, ভালো হয় না এই জায়গাতে। আর কি বলে, চাইনিজ টগরটা, এটা ফ্রিতে নিয়ে এসেছিলো। এখানে একটা হেলথ চেক আপ সেন্টার বসেছিলো, তোর বাবা চেক করতে গেছিলো, তো ওখান থেকে নিয়ে এসেছিলো। তো এখানে এটাও বনসাই করার জন্য সব কেটে দিয়েছিল অদ্রিজা, যে আবার সব হচ্ছে, সব কেটে দিয়েছিল। এটা মানে আরও ঝাড় হবে। অদ্রিজা গাছ খুব ভালোবাসে, তো গাছকে খুব যত্নও করতে পারে। এই যে মাতা রানী তুলসীকে দেখো, আমাদের পাশের বাড়ি আছে, ওদের ঘরে তুলসী মানে হয়ই না গাছ, কিন্তু আমাদের বাড়িতে কত সুন্দর হয়েছে দেখো। আর জাস্ট নয়নতারা গাছটা তো দুদিন আগেই কেটেছিল, এই যে সব কেটে দিয়েছিল, এই যে এগুলো, এই যে দেখেছো, ও কেটে দেয়। কেটে দেওয়ার পরে যেখানে কেটে দিয়েছিল, ঝাড়টা বেশি হয়। তো এক টুকরো জায়গা কত সুন্দর লাগছে দেখো, দেখেই মনটা ভরে যাচ্ছে না নয়নতারাগুলো। খুব ভালোবাসে অদ্রিজা গাছ। আর এই যে পাশের বাড়ির দিদিভাইটা অদ্রিজাকে খুব ভালোবাসে, উনিও অনেক গাছ দেয়। এই চাপা গাছের ডাল দিয়েছে, উপরে লাগানো আছে। আজকে যখন সকাল 7টায়, তখন তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, বাড়ি চলে গেছে সম্পূর্ণ একা। একা বলতে কি, অদ্রিজা সকালে পড়তে গেছিলো, এখন স্কুলে গেছে। আর আজকে সকাল মানে ও যেদিন চলে যায় সেই দিনটা একটু ভালো লাগে না। তো সকাল থেকে মনে করছিলাম, অদ্রিজাকেও বলেছি যে আজকে সেরকমভাবে কিছু করবো না, একটু সিদ্ধ খাবো। তো বললো ঠিক আছে। তো সকালে দুধ ভাত খেয়ে গিয়েছিল। তো আমার বেশ ইচ্ছা ছিল ঝাল করে আলু মাখবো। এবার ও ডিম সিদ্ধ খায় না, ওকে ডিমের পোস্ট করে দেবো, আর আমি হচ্ছে ডিম সেদ্ধ করে দেবো। আর তারপরে আম তেল ছিল যেটা আমার, ওই আম তেল দিয়ে বেশ ভালো করে ঝাল করে ভাত করে খাবো। তো সামনের ঘর থেকে যখন অদ্রিজা সকালে ভাত খাচ্ছিলো, তখনই সবজি দিয়ে গিয়েছিলো। পাশের ঘর থেকে সকালে দিয়েছিল সজনে শাক, মানে এমনি কাঁচা শাক, কিন্তু সজনে শাক আমার যেহেতু প্রেশার, তো ফেলতেও কীরকম লাগলো। আবার সেটাকে এখন ভাজলাম। মানে এত কিছু হয়ে গেছে কি বলবো। মানে এক প্ল্যান করেছিলাম আর এক হলো, সেই ঝাল করে শুকনো একটা খাবার ভেবেছিলাম। তো এত সবজিপাতি থাকি না, সত্যি খেতে আমার মানে অতটা স্বাদ পায় না। মানে একটা আধটা সবজি থাকবে, বেশ সেইটাকে দিয়ে খুব ভালো করে খাবো, সেটা হয়। তো আর একটা জিনিস, সজনের শাক টাটকা ছাড়া কোনো দিন ভালো লাগে না। গ্রামে হলে তো ফেলেই দিতাম, গ্রামে এরকম শাক কোনো দিন খাই না।
এখানে নেই, পাই না বা কেন, সন্ধ্যাবেলা বিক্রি করে, সেই সন্ধ্যাবেলা আনলে একই অবস্থা হবে। তো সজনে শাক দেবে, ও তুলে এনে রেখে দেবে, 1 ঘন্টা 2 ঘন্টা বাঁচতে হলে সেই বলে সজনে শাকে নাকি জ্বর চলে আসে, পাতাগুলো ঝুরঝুরে হয়ে যায়, একদম খুলে যায়, আর তারপরে হচ্ছে কীরকম একটা গন্ধ বাড়ায়। তো এইগুলো শাকগুলো মানে গতকালে ওরা, তোমার সঙ্গে কথা বলতে বলতে একটা পার্সেল রিটার্ন ছিল, তো জিনিসটা নিতে এসেছিলো, তো আমি আবার দিয়ে আসলাম। তো তোমার খেতে বসেছি। আজকে আমার প্ল্যান ছিল ঠিক এই ধরনের, এটা হচ্ছে আমার প্ল্যান: পাকা পটল ভাজা, ডিম সিদ্ধ, ঝাল ঝাল করে আলু মাখা, আর এটা হচ্ছে পেঁপে আর একটু পটল মাখা, আর এই যে আমার তৈরি আমতেল, এটা দিয়ে ভালো করে মেখে ঝাল ঝাল করে খাবো। কিন্তু পাশের ঘর থেকে সকালে দিয়েছিল সজনে শাক, মানে কাঁচা শাক দিয়েছিল, যেহেতু প্রেশার বেশি সজনে শাকটা ফেলে দেবো, ওই জন্য ভাজলাম, তো কোনো স্বাদ নেই, অদ্রিজা মনে হয় না খাবে। আর সকালবেলা দিয়ে গেছিলো সামনের ঘর থেকে এই একটা ঢেঁড়স আলু উচ্ছে ভাজা, আর এই একটা পুঁই শাক দিয়ে কী আর কী আছে জানি না, এই একটা চচ্চড়ি একটু নিয়ে দেখি, কিন্তু অদ্রিজা আমার মনে হয় না খাবে, কারণ এই ভাজাটা এত তেতো, বাপরে আমি খেতে পারছি না, মানে আলু দিয়েছি, ঢেঁড়স সব কিছু দিয়েছি, মানে সেই শুকনো শুকনো হলে তেতোটা কম হয়, আমি খেতে পারছি না, অদ্রিজা খাবে কি জানি না। তো কষ্ট করে আমার আবার জিনিস ফেলতে খুব মায়া লাগে, আর যারা দিয়েছে তো ভালোবেসেই দেয়, যারাই দেয়। এটা কী আছে ছোট্ট ছোট্ট এগুলো, ডালের বড়া টড়া না কি, এই জিনিসগুলো কি বুঝতে পারছি না, কী কী যে আছে ভগবান, কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এটা দিয়ে খেয়ে তারপর আমি ওইগুলো দিয়ে খাবো। কাঁঠালের দানা নাকি, মনে হয় কাঁঠালের দানা নাকি, কাঁঠালের দানাগুলো এত, মানে আমরা তো বড় বড় করে কাটিয়ে একদম ঝিরি করে কেটেছে। তো আজকে সেই 10টা 11টা থেকে কলকাতায় বৃষ্টি, একটানা বৃষ্টি, ঝিরি বৃষ্টি, দুপুরের দিকে খুব জোর হচ্ছিলো, তো আজকেই আবার আমার কয়েকটা কাচাকুচি হয়েছে। এখন একটু ভাবলাম কম পড়েছে, উপরে যাই, মেলাও শেষ, আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, তবু ছড়ানোই থাক, এরকম যদি বৃষ্টি হয় তাহলেও হাওয়া বাতাসে শুকিয়ে যাবে অনেকটা, বেশি কিছু না। এই যে চাদরটা, এটা হচ্ছে ওই সোফাটা ঢাকা থাকে, সোফার কভার লাগানো হয়নি, আর ওগুলো তো মানে আমার অদ্রিজা স্নান করা জামা কাপড় কয়েকটা, কিছুক্ষণ যদি একটু হাওয়া বাতাস পাই তাহলেই আমার ঘরে গিয়ে মেলা যায়। আর দাঁড়াও, বর্ষা তো, চারিদিকটা মানে সবুজ, গাছপালাগুলো এত সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাই। পিছনে কৃষ্ণচূড়া গাছটা আর একটা ফুলও নেই, ওই জন্য বলে সময় চলে গেলে আর সময়কে ধরে রাখা যায় না, তাই না? কিছুদিন আগেই কৃষ্ণচূড়া গাছটা একদম ফুলে ঢালা ছিল, মনে হচ্ছে ঝুড়িতে ফুল ভর্তি করা ছিল, ঝুড়ি দিয়ে। এখন কোথাও একটা আছে, এই যে এখন সব এই যে বীজ হয়ে গেছে। চলো আমার গাছপালাগুলো দেখায়। লেবু গাছটা দেখো, অনেক নতুন কচি ডালপালা ছেড়েছে, আর এইখানেই কুমড়ো শাকটা এখানে তুলে দিয়েছি। আর এই যে এই জবা গাছটা সমস্যা হচ্ছে, অনেক কুড়ি আসছে কিন্তু পোকা লেগে যাচ্ছে কুড়িগুলোয়। এটা অর্ধেক নিয়ে এসে লাগিয়েছে, ও এখানে আমার লঙ্কার চারা বার হয়েছে কত। আর এই যে কসমস গাছটা কী হারে, মানে ডালগুলো কেটে কোথাও লাগাতে পারলে হতো, তা কোথায় লাগাবো, জায়গায় নেই হতো। এই যে বলছিলাম না, নাগচম্পা গাছটা ডালটা দিয়েছে, এই যে দেখো, এটা তুলে অন্য পাত্রে লাগাতে হবে। পুঁইশাকের ডগাগুলো সে একদিন কেটে খেয়েছিলাম, আর নতুন কচি ছড় কীরকম বার হচ্ছে দেখো, এই জন্যই কেটে দিতে হয়। এখান থেকেও বার হচ্ছে, এখান থেকে। ও কুমড়ো ফুল ফুটেছিল, প্রতিদিনই অদ্রিজা একটা দুটো নিয়ে যায়, আজকে এটা খেয়াল করেনি, নিয়ে যাই, বিকেলে কিছু করবো ওটা। এই হলো আমার সবজির বাগান কলকাতায়, কুমড়ো গাছ আমার হচ্ছে এইখান থেকে, কুমড়ো গাছ থেকে। আর এই ফুলগুলো হচ্ছে বাড়ি মালিকের ফুল গাছগুলো। এইটা হচ্ছে আমাদের সামনে বাড়ির, এই যারা সবজি পাতি দেয় আমাদের। কালকেও ফুটবে, এই ফুলটা ফুটবে কালকে। রাঙা আলু গাছটা, আকাশ একদম মেঘলা, একেবারে ঘন মেঘেই ঢাকা আছে।
আর এই যে ঝিরি 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 বৃষ্টি পড়ছে। এরকম যদি বৃষ্টি পড়ে তাহলেও হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। চলো চলো থাক, এগুলো দেখা যাক, যদি খুব জোর বৃষ্টি আসে তবেই নিয়ে যাবো, না হলে থাকবে। দেখো নিচে যাই, অতিকে চলে এসছে স্কুল থেকে, বলো হাত দিয়ে খেতে বস। আরে জুতোগুলো তুলে রাখ, জুতোগুলো তুলে রাখ, আমি প্যান্টে জল পড়ছে, যার কথা। তো দেখো 2 কাপ চা করে নিয়ে আসলাম, আর অদ্রিজাও সে স্কুল থেকে এসে খেয়েছে, শুয়েছে, ওর শরীরটা খুব একটা ভালো নেই আজকে। আর এখন এই যে গরম গরম চাটা খাবো। কালকে গতকালের দিনটা শরীরটা একটু মনে হচ্ছিলো যে যাক সুস্থ হয়ে যাবো সুস্থ হয়ে যাবো, কিন্তু আজকে আবার আরও অসুস্থ লাগছে। তো সেভাবে ভিডিও তো কিছুই করতে পারছি না, আর ও চলে গেল আজকে। কিন্তু কালকে সত্যি কথা বলতে কালকে আমার অনেকটা সুস্থতা লাগছিল, আর ভাবছিলাম যে হয়তো ঠিক হয়ে যাবে। জ্বরটা তো আসাইনি, কিন্তু ঠান্ডাটা কালকে মনে হচ্ছিলো কম ছিল, কিন্তু আজকে আবহাওয়ার জন্য না কি কে জানি, এখানে তো সারা দিন বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে। আমাদের সঙ্গে সে বিকেলে কথা হচ্ছিল, বিকেলে না সন্ধ্যাবেলা যখন চা খাচ্ছিলাম মনে হয় যেন। তো যাই হোক, তারপরে আজকে আজকে আমার কাছে একটা নতুন জিনিস, মানে অনেক দিন পরে খাচ্ছি। এখন তো একবারই ভাত খাই, তো রাত্রিতে তো ভাত খাওয়াই হয় না। আর সকালবেলা হয়েছে, দুপুরবেলা খুব খাওয়ার ইচ্ছা ছিল যে একদম ঝাল ঝাল করে শুকনো শুকনো খাবো, তা তো হয়নি, অনেক রকম সবজিপাতি হয়ে গেছিলো। এখন রাত্রিতে আজকে মনে হলো রুটিটাকে একটু স্কিপ করে এই খাবারটা অন্তত খাই, আর ঠান্ডা জলের মুখে খেলে খুব ভালো লাগবে। তো চলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, আর তার সঙ্গে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা তো সেইভাবে হয়তো তেমন কিছু ভিডিও করা হয়নি, কিন্তু তবু যতটুকু মানে করেছি সেটুকু আমার জীবনের একটা পার্ট, একটা অংশ। এই যে দেখো, এটা হচ্ছে ভাত, আর গরম ভাত ঘি দিয়ে একদম ভালো করে চটকেছি, ঠিক আছে, ভালো করে চটকেছি। আর এই যে বেশি করে লঙ্কা দিয়ে আলু সেদ্ধ করে নিয়েছি। আর এটা সেই সকালে পেঁপে সিদ্ধটা অদিজা খাইনি, এটা এখন খেয়ে নিতে হবে। তো এই ঘি ভাত আর আলু সিদ্ধ মানে এত টেস্ট লাগে, কী বলবো, এর স্বাদের কোনো তুলনা হবে না।